গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজ হচ্ছে গিয়ে রূপসী ব্রত। আজ আমার 30 ডেজ কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম। তো এইখানে আমরা যেহেতু রাজস্থানে আছি, মানে জয়পুরে আছি, তো এখানে সবকিছু তো জোগাড় যন্ত্র করাটা অনেক টাফ, কারণ আমরা প্রবাসী বাঙালি। তো এইখানে যা যা জিনিস আমরা পেয়েছি, যেরকম ফুল, দেখো এখানে শাখা, সিঁদুর রূপসী ঠাকুরের জন্য, আর গামছা, সবকিছু মানে যতটুকু পেরেছি। কিন্তু মেইন রূপসীর যে গাছ থাকে ওইটা কিন্তু পাওয়া যায়নি। তো আমরা এমনিতেই মানে পুজো ঘটের মধ্যেই পুজোটা করছি। তারপর তোমরা দেখো আমরা কিভাবে কি করলাম। তো এখানে দেখো আমার মা রান্না করছে। আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে। অনেকদিন পর আমি একটু মানে রিচ জিনিস খাবো। এতদিন তো ঝোল খেয়েছি। এই যে আজকে শাক আছে, এখানে আগে দেখালাম তোমাকে কারকুলপুর, ইলিশ মাছের ভাপা হবে, আর ডাল বানিয়েছে, ডাল, আর তো বোধহয় চাটনি হবে নাকি। তো আর আমিও জানি না, পরে বলবো তোমাদেরকে। তো এখানে আমি স্নান টান করে এসে গেছি। স্নান টান করে এসে আমি বসছি, পরে আমার মেয়েকে আনবো। ও প্রথম আমাকেই বললেন যে পূজাতে বসার জন্য সংকল্প করতে হয়, মানে কি কি আছে নিয়ম। তো আমি সবকিছু করছি। নমো রূপস্য মহাবাগম শাক বটবৃক্ষধারিণী উত্তরসাং রাহুসং গ্রহ মঙ্গলকারিণী সদা বালক গতিবাস। এখানে তো সবকিছু পসিবল হচ্ছে না সবকিছু ম্যানেজ করা। তো আমার বাবা পুজো করে নিচ্ছেন। এখন আমি যাচ্ছি, পুজো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। আমি এখন যাচ্ছি আমার মেয়েকে আনবো, এরপর বাকি নিয়ম কানুন যেটা করতে হবে উনি করে দেবেন। আর এখানে সব নবিদ টবিদ আমার শাশুড়ি মা বানিয়ে নিচ্ছেন। আমি একটু আলাদা করে চা বানিয়ে নিচ্ছি, সকাল থেকে তো কিছুই খাই নেই। তো উপোস, যেহেতু উপাসের জন্য আমি আমার বাবা আর আমার শ্বশুরমশাইকে একটু চা বানিয়ে দিচ্ছি। এটা কাল নতুন এনেছিলাম, তো এটাতেই বানাচ্ছি আজকে, দেখি কিরকম হয়। তো এখানে আলাদা করে একটু বানিয়ে নিচ্ছি চা। এখন চট করে গিয়ে চা তো বানিয়ে নিলাম, চট করে গিয়ে এখন ড্রেস চেঞ্জ করে শাড়ি পরতে হবে, নতুন কাপড় পরতে হবে। আমিও পরলাম, ওকেও পরালাম, সৃষ্টিকেও পরালাম। তো আমরা সবাই মিলে একসাথে গেলাম আশীর্বাদ নিতে। আর দেখি ওকে নিয়ে কত সময় বসতে পারি, কারণ ওরও খিদে পেয়ে গেছে। আর আমিও এখন তাড়াতাড়ি করে ওকে নিয়ে বসি। এখানে আমাদের রিলেটিভসরা তো খুব একটা নেই, আমরাই, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা, আমার মা বাবা, আমরাই কয়েকজন মিলেই আমরা এগুলো করে নিচ্ছি। হ্যাঁ, মিস করছি, যদি আরও কিছু মানুষ থাকতো তাহলে হয়তো বা আরও একটু বেশি মজা হতো। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই আমরা পালন করছি সব কিছু। আমরা এখন পূজা শেষ হওয়ার পর যাচ্ছি ওই, এখানে তো রূপসী গাছ আমরা পাই নাই, তো এখানে যদি গরুকেই আমরা দিয়ে দেবো ভেবেছি। গরু তো পাওয়া গেছে, গরু বুঝতে এসেছি, গরু তো পাওয়া গেছে। তো বাবা যাচ্ছে, সকালবেলা বাবা এসে দেখে গেছিল এখানে অনেকগুলো গরু আছে। তো এই যে দেখো দৌড়ে দৌড়ে আসছে, আমার তো দেখে ভয়ই লাগছিল। তো ফাইনালি ওরা খেয়ে নিয়েছে সবকিছু। তো এখন আমরা ফিরে যাই। চলো, আজকের জন্য, আজকের পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমাদের এইখানে, আমরা যেহেতু এখানে প্রবাসী বাঙালি যাকে বলে, তো কিছুই মানে সবকিছু জোগাড় যন্ত্র করাটাই অনেক টাফ ছিল। বাট ফাইনালি আমাদের আজকের এই পূজাটা হলো। তোমরা দেখলে আজকের আমাদের রূপসী ব্রতের যা যা নিয়ম কানুন পালন করা হলো। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, বাই।